আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশীয় পরিচয়, তিনি মাক্কি, তার জন্মগ্রহণ মক্কায়, তার বাবার বাড়ি মক্কায়, তার দাদার বাড়ি মক্কায়, কিন্তু তার জাতীয় পরিচয় তিনি মুসলিম। তিনি মক্কা ছেড়েছেন, হিজরত করেছেন, ঘর ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, সব ত্যাগ করে আমাদের কাছে কি মেসেজ দিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আমাদেরকে বার্তা দিয়েছেন, আমাদের কাছে দেশের পরিচয় চেয়ে আমাদের জাতীয়তাবাদ মুসলিম আমাদের কাছে তার চেয়ে আরো বড় পরিচয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলাম পালন করা ধীরে ধীরে সংকুচিত হয়ে গিয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে উম্মাকে এই মেসেজ দিয়েছেন, উম্মাকে এই বার্তা দিয়েছেন, আমরা ঘর ছাড়তে পারি, আমরা বাড়ি ছাড়তে পারি, আমরা দেশ ছাড়তে পারি, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা ছাড়তে পারি, আমরা কাবা ত্যাগ করে দূরে চলে যেতে পারি, আমরা মক্কা ত্যাগ করে দূরে কোথাও যেতে পারি, কিন্তু আমরা ইসলাম প্রশ্নে এক চুলও কখনো কাউকে ছাড় দেব না। এটা হিজরতের শিক্ষা। তাহলে আমাদের জাতীয়তাবাদ আমরা বলেন, আমাদের জাতীয়তাবাদ আমরা সবার আবার শুনতে চাই, আমাদের জাতীয়তাবাদ আমরা বাঙালি, আমরা আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশী। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى: وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই একবার দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. محبت সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ। আসলে আমরা মূল আলোচনায় ঢুকি। সিরাতুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। আমি শাব্দিক ব্যাখ্যায় যাব না, শাব্দিক ব্যাখ্যায় যাওয়ার আগে দুটো কথা বলবো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে উম্মাকে কিছু দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। তার ভিতর একটা দিক নির্দেশনা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মাই ইয়াইশু মিনকুম বাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহ, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবা, এই আমার পরে যারা কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মাহ উদ্দেশ্য। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কিয়ামত পর্যন্ত যত উম্মাহ দুনিয়াতে আসবে, যারা মোটা দাগে তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, তাদেরকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পর তোমরা যারা দুনিয়াতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, মানুষদের ভিতর অনেক মতানৈক্য দেখবে, অনেক মত পার্থক্য দেখবে, অনেক ইখতিলাফ দেখবে, অনেক গ্রুপ দেখবে, অনেক দল দেখবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন। আরেক হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। আমাদের জাতির পিতাকে হযরতে, সবাই বলেন না, আমাদের জাতির পিতা হযরতে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিচয় দিতে গিয়ে বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম আনা বাশারাতু ঈসা। আমাদের জাতির পিতা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতীয়তাবাদ, আমরা মুসলিম। একটা আকীদা শিখেন, আমাদের জাতীয়তাবাদ আমরা, যুবকরা কথা বলেন, আমাদের জাতীয়তাবাদ আমরা
সবার আওয়াজ চাই। আমাদের জাতীয়তাবাদ আমরা এটাই বাঙালি, এটা আমাদের জাতীয়তাবাদ নয়। বাংলাদেশি, এটা আমাদের জাতীয়তাবাদ নয়, এটা আমাদের দেশীয় পরিচয়। আমরা আমাদের দেশীয় পরিচয় স্বীকার করি যে আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি, কিন্তু আমাদের জাতীয়তাবাদ বাঙালি না। বাঙালি যারা বলে এগুলো সব ভারতের দালাল। আমাদের জাতীয়তাবাদ আমরা বাঙালিও না, আমাদের জাতীয়তাবাদ আমরা বাংলাদেশিও না, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। সুতরাং আমার বড় পরিচয় বাঙালি না, আমার বড় পরিচয় বাংলাদেশি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশীয় পরিচয় তিনি মাক্কি, তার জন্মগ্রহণ মক্কায়, তার বাবার বাড়ি মক্কায়, তার দাদার বাড়ি মক্কায়, কিন্তু তার জাতীয় পরিচয় তিনি মুসলিম। তিনি মক্কা ছেড়েছেন, হিজরত করেছেন, ঘর ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, সব ত্যাগ করে আমাদের কাছে কি মেসেজ দিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আমাদেরকে বার্তা দিয়েছেন, আমাদের কাছে দেশের পরিচয় চেয়ে আমাদের জাতীয়তাবাদ মুসলিম আমাদের কাছে তার চেয়ে আরো বড় পরিচয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলাম পালন করা ধীরে ধীরে সংকুচিত হয়ে গিয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে উম্মাকে এই মেসেজ দিয়েছেন, উম্মাকে এই বার্তা দিয়েছেন, আমরা ঘর ছাড়তে পারি, আমরা বাড়ি ছাড়তে পারি, আমরা দেশ ছাড়তে পারি, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা ছাড়তে পারি, আমরা কাবা ত্যাগ করে দূরে চলে যেতে পারি, আমরা মক্কা ত্যাগ করে দূরে কোথাও যেতে পারি, কিন্তু আমরা ইসলাম প্রশ্নে এক চুলও কখনো কাউকে ছাড় দেব না। এটা হিজরতের শিক্ষা। তাহলে আমাদের জাতীয়তাবাদ আমরা, বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা, সবার আওয়াজ শুনতে চাই। আমাদের জাতীয়তাবাদ আমরা বাঙালি আমরা না, আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশি। আমাদের দেশীয় পরিচয় কি? আমরা বাংলা। ওই বাঙালি বলে কলকাতাও বাঙালি, আসামও বাঙালি, আরো যত আছে তোমার ওই মেঘালয়ের এদিক এদিক বাঙালি। তো বাঙালি বললে তারা আসে, কলকাতা আসে, আসাম আসে, উড়িষ্যা আসে, বিহার আসে। ওই অখণ্ড ভারতের স্বপ্ন যারা দেখে, যারা মনে করে বাংলাদেশ আবার ভারতের একাকার হয়ে যাবে, আমরা বলি যারা মনে করেন বাংলাদেশ ভারতে আবার একাকার হবে, আপনারা দুঃস্বপ্ন দেখছেন। বাংলাদেশ কখনো ভারতের তাবেদার হবে না, বাংলাদেশ ভারতের কখনো অঙ্গরাজ্য আর হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। বলেন আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলা, আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। সুতরাং পৃথিবীর যত মুসলিম আছে, সেটা বাহরাইনের মুসলিম হোক, ফিলিস্তিনের মুসলিম হোক, ইয়ামানের মুসলিম হোক, আফ্রিকার মুসলিম হোক, আরবের মুসলিম হোক, বাংলাদেশের মুসলিম হোক, তোমার উজবেকিস্তানের মুসলিম হোক, আফগানিস্তানের মুসলিম হোক, ভারতের মুসলিম হোক, পাকিস্তানের মুসলিম হোক, পৃথিবীর আমরা হইলাম এক প্রান্ত, আমরা পৃথিবীর এক সাইড, আমেরিকা পৃথিবীর আরেক সাইড। পৃথিবী আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে যারা আছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতে যারা বিশ্বাসী, তাদের আর আমাদের জাতীয়তাবাদ এক। সেটা হলো সারা দুনিয়ার যত মানুষ তাওহীদে বিশ্বাস করে, সারা দুনিয়ার যত মানুষ রিসালাতে বিশ্বাস করে, সারা দুনিয়ার সব মানুষের পরিচয় একটা, সেটা হলো আমরা মুসলিম। বলেন সেটা হলো আমরা, বলে না যুবকরা, সেটা হলো আমরা। এবার আমাদের ভিতর তারা ক্ষুদ্র ক্ষুদ্র জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে। আমাদেরকে বলে তোমরা বাঙালি, এখানে একজনের আব্বা বানাও। এদেরকে বলে তোমরা পাকিস্তানি, ওখানে জিন্নারে আব্বা বানাও। ওদেরকে বলে তোমরা তুর্কি, হ্যাঁ, ওখানে তোমরা কামাল পাশারে আব্বা বানাও। ওদেরকে বলে তোমরা সিরিয়ান, ওখানে আপনার এই কি জানি বলে এই বাশার আল আসাদের বাপরে আব্বা বানাও। ওদেরকে বলে তোমরা মিস্রি, তোমরা কি করো তোমরা জামাল আব্দুল নাসেরের আব্বা বানাও। এভাবে তারা আমাদেরকে ভিন্ন জাতীয়তাবাদে বিভক্ত করে এক এক জায়গায় এক একটা জাতীয়তাবাদ দেয় আর এক একজনের জাতির পিতা বানায়। শুনেন, সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় পরিচয় মুসলিম, আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে আমাদের আর জাতির কোনো আব্বা নাই। বলেন এর বাইরে আমাদের আর কোনো জাতির আব্বা আছে নেই। এগুলো হলো ইসলাম বিদ্বেষী শত্রুদের শয়তানি দিয়ে আমাদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করে। এই বিভিন্ন জাতিতে বিভক্ত করার কারণে আজকে আমাদের পাশে আরাকানে মারে, আমরা কিছু করতে পারি না, কারণ আমাদেরকে মুসলমানদেরকে বিভক্ত করে দিয়েছে। গত শতাব্দীতে তারা বিভক্ত করেছে, এই শতাব্দীতে আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ।
গত শতাব্দীতে তারা পরাজিত করেছে, আর এই শতাব্দীতে ইসলামের বিজয় পৃথিবীতে কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। যুবকরা বলেন না, এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রস্তুতি নিচ্ছি। 54 বছর বাংলাদেশে আমরা নানা তন্ত্র দেখেছি, মন্ত্র দেখেছি, দেখি নাই? যার যার মতো যে যে তন্ত্র মন্ত্র নিয়ে আসতেন, সব তন্ত্র মন্ত্র বাংলাদেশে দেখেছি। এবার আরেকটা তন্ত্র মন্ত্র দেখবো, সেটার নাম ইসলাম। ইনশাআল্লাহ বলেন। বাংলাদেশে ইসলামের বিজয় কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে বলেন, আমাদের জাতির পিতাকে হযরতে শেখ মুজিব, উনি আমাদের জাতির পিতা না। জিয়াউর রহমান, উনিও আমাদের জাতির পিতা না। তারেক রহমান, উনিও আমাদের জাতির পিতা না। দুনিয়ার কোন নেতা আমাদের জাতির পিতা হতে পারে না। আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের থেকে 2টা চ্যানেল আসছে, ভালো করে বুঝবেন। একটা চ্যানেলের নাম ইসহাক, আরেকটা চ্যানেলের নাম ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের চ্যানেল, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হলেন ইয়াকুব। ইয়াকুব ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় জন্মগ্রহণ করেছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী, তার বাপ ইয়াকুবও নবী, তার দাদা ইসহাকও নবী, তার দাদার দাদা ইব্রাহিমও নবী। আরও সিলসিলা আছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরে অসংখ্য নবী এবং রাসূল ওই বানু ইসহাক চ্যানেলে পাঠিয়েছেন। ওই ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের অপর নাম ইসরাইল, ওই ইসরাইলকে বলা হয় বানু ইসরাইল। ওই ইসহাকের চ্যানেলকে বলা হয় বানু ইসরাইল। আল্লাহ তাআলা সব নবী, আল্লাহ তাআলা সব রাসূল ইসরাইলের চ্যানেলে পাঠিয়েছেন। আর একজন নবী হযরত ইব্রাহিম আর ইসমাইল কাবাঘর নির্মাণ করে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, এই দুদু মরুভূমিতে আপনি একজন নবী পাঠান, যিনি এটা করবেন, এটা করবেন, ওইটা করবেন। ইব্রাহিম আমাদের জাতির পিতা, তার দোয়া কবুল করে ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা মাত্র একজন রাসূল পাঠিয়েছেন, মাত্র একজন নবী পাঠিয়েছেন। তিনি আমার আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ফখরে মওজুদাত, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই যে বনু ইসরাইল অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যে চ্যানেল, এরা বিভক্ত হয়েছে 72 দলে। আর ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মাহ বিভক্ত হবে 73 দলে। এই 73 দল মানে রাজনৈতিক দল না। রাজনৈতিক দল বাংলাদেশে গুনলে তো শেষ নেই। বিএনপি, আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, বাদ দিলাম। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি, জমিয়ত, খেলাফত, 2 খেলাফত। বাংলাদেশের দল গুনলে কতটা নিবন্ধিত পার্টি আছে আমি তো জানি না, অসংখ্য আছে। 30টার উপরে হবে না? হবেই তো মনে হয়। আমাদের ইসলামী আন্দোলনেরও তো নিবন্ধন মনে হয় 20-এর পরে। তাহলে বোঝা গেল আরো অনেক নিবন্ধিত দল আছে। এই রাজনৈতিক দলের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই 73টা দল হবে আকীদা কেন্দ্রিক, বিশ্বাস কেন্দ্রিক। কুল্লুহুম ফিন্নার, এই বিশ্বাস কেন্দ্রিক যে 73 দল হবে, সব দল জাহান্নামী ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 73 দলের জান্নাতি দল মাত্র একটা। বলেন, জান্নাতি দল মাত্র কয়টা? একটা। বলেন না, জান্নাতি দল মাত্র কয়টা? একটা। এখন আমাদের বাংলাদেশে দেখেন বিশ্বাস কেন্দ্রিক কত দল আছে। আমরা আছি, প্রথমে দেখেন একদল হানাফি লামাযহাবি, কেউ হানাফি, কেউ লামাযহাবি, কেউ জামাতে ইসলাম, কেউ হিজবুত তাহরির, কেউ হিজবুত তাওহীদ, কেউ আটরশি, কেউ মাইজভান্ডারি, কেউ দেওয়ানবাগি, কেউ রাজারবাগি, হ্যাঁ, কেউ চন্দ্রবাড়ি, কেউ আপনার নাই, এদিকে নাই, সুরেশ্বরী, রাজাবাগ তো আমি বললামই, রেজবি আছে না নাই? কত দল আছে। আমাদের দেশে মাজারে বসে গাঞ্জা টানে এমন দল আছে না নাই? এখন তো শুধু গাঞ্জা টানে না, এখন আপডেট হয়ে গেছে। লালনের এক বক্তার বক্তব্য শুনলাম, কুমিল্লা লাঙ্গলকোটে এক পীর আছে, তার বক্তব্য শুনলাম। সে জিজ্ঞেস করেছে তাকে, আপনারা গাঞ্জা খান কেন? বলছে গাঞ্জা খাওয়া জায়েজ। গাঞ্জা খাওয়া কি জায়েজ? দলিল কি? দলিল বলছে গাজার গাছ রেখে আপনি বানাইছেন না,
গাজার গাছ বানাইছে কে? আল্লাহ। আল্লাহ যদি বানায় আমরা খাইতে সমস্যা কি? এই হলো দলিল। যে এটা বলে তার কাছে কুত্তার গু এক বাটি নিয়ে যাবে, যে বলে যে গাজার গাছ এটা তো আমরা বানাই নাই, সুতরাং আমরা খাইতে সমস্যা কি? তার কাছে বান্দরের পায়খানা আর কুত্তার পায়খানা আর আপনার বাচ্চার পায়খানা তিনটা মিক্স করে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে বললেন ওগুলো হয়তো দুনিয়ার কেউ বানায় নাই, খান একটু। যেই দলিলে এটা হারাম, যে দলিল এগুলো হলো মানে কুকুরের উপর মুগুর মারা মানে। তো যে ব্যক্তি কথা বলে যে গাঁজা খাওয়া জায়েজ, তাকে গিয়ে জিজ্ঞেস করবেন ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাত্র একটা দল জান্নাতি, এই দল কারা? সে বলবে দুনিয়াতে কেউ যদি জান্নাতি দেখে তাহলে তাদের দল। ঠিক না বেটি? ঠিক। বাংলাদেশে অনেক দরবার আছে। আপনার যেমন আমি মাইজ ভান্ডারের কথা বলি, মাইজ ভান্ডারের দরবার থেকে ওনাদের জিয়াউল হক মাইজ ভান্ডারে একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো বেলায়েতে মুতলাকা। এটা নিয়ে আমার আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। অনেক জঘন্য আকীদা আছে তাদের। তার ভিতর একটা আকীদা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মাইজ ভান্ডারের বেলায়েত দ্বারা পূর্ণতা লাভ করেছে। এ ধরনের জঘন্য কথাবার্তা আছে, বাদ দেন। আকীদার পাঠ আমি সব পরে বুঝাবো। মাইজ ভান্ডারে গেলে দেখবেন যখন উরুস হয় গরুরে মালা পরায়, গরুরে মালা পরানোর পর ব্রান্ড পার্টি চিনেননি? ব্যান্ড পার্টি ময়মনসিং কি বলে? আর যে গান টান গায়ে শোনার চুরচু বাজায়, এদেরকে কি বলে? ব্যান্ড পার্টি বলে। তো আপনি দেখবেন গরুর সামনে ব্যান্ড পার্টি দিয়ে গান বাজনা ঢুল নেচে 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 বাবার কবরের সামনে যায়। গরুর গলার দুই পাশে দুটা রশি লাগানো। বাবার কবরের পাশে যাওয়ার পর একজন এই পাশে রশি দিয়ে টান দে, আরেকজন টান দে। যখন দুজন দুই পাশে টান দিল, বাবা কি করলো? মাথা নোয়াইল। বাবা গরুটা মাথা নোয়াইল। তারা বলে দেখেন গরু আমার বাপে কি করে? সিজদা দে। যেখানে গরুরে সিজদা দে, কবরে মানুষ সিজদা দে, পুরুষ সিজদা দে, মহিলারা সিজদা দে, পর্দার বালাই নাই, দিনরাত নাচ গান বাজনা চলে। যেখানে কবরে ওপেন সিজদা চলে, যেখানে ওপেন গান বাজনা চলে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মত 73 দল হবে, 72 দল জাহান্নামে, এক দল জান্নাতি। জান্নাতি দল কারা? বলবে বাবা ভান্ডারের মুরিদ হন, চেলচেলাইয়া বেহেশতে যাবেন না। তারা বলবে তারাই জান্নাতি দল। আরো বাংলাদেশে কত দল আছে। চাঁদপুর মতলবে গিয়ে দেখলাম ল্যাংটা বাবার আস্তানা। কি বাবার আস্তানা? ল্যাংটা বাবার আস্তানা। আপনি যারা ল্যাংটা বাবার আস্তানায় যায়, যাদের বাবা ল্যাংটা থাকেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই দল তো 73 হবে, জান্নাতি একটা, এটা কোনটা? তারা বলবে তাদেরটা। আট্রসিতে গেলে দেখবেন খাট পূজা। খাট পূজা বুঝছেন? তাদের পিসাব যে খাটে ঘুমাইতেন ওই খাটটা সুন্দর করে রাখছে, আর মুরিদরা সমানে সিজদা দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করবেন যারা খাট পূজারী, খাট পূজারীদেরকে জিজ্ঞাসা করবেন যে কি জিজ্ঞাসা করবেন যে 72 দল জাহান্নামী, জান্নাতি দল একটা, তারা কারা? তারা বলবে তারা। আমাদেরকে জিজ্ঞাসা করবেন জান্নাতি দল কারা? আমি বলবো আমরা। জামাতে ইসলামকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে তারা। লামাজামিদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে তারা। বাংলাদেশে নতুন একটা দল বেরোইছে, এদের নাম হলো হিজবুত তাওহীদ, আছে না নাই? তো তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই জান্নাতি দল একটা, এরা কারা? তাদের আকীদা হলো তো তারা মুসলমান, তারা তার দুনিয়াতে মুসলমানই নাই। যাক, তারা বলবে তারা। তাহলে প্রশ্ন হলো জান্নাতি দল আপনি কেমনে চিনবেন? যুবকরা আমার প্রশ্ন বুঝতেছেন? তাহলে প্রশ্ন হলো আপনি জান্নাতি দল কেমনে চিনবেন? উত্তর বড় সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে দেওবন্দি হানাফি হলে জান্নাতি, বলেন নাই। হ্যাঁ, লামাজাবি হলে জান্নাতি, বলেন নাই। জামাতে ইসলাম করলে জান্নাতি, বলেন নাই। হিজবুত তাওহীদ করলে জান্নাতি, বলেন নাই। আট্রসিদে রহমানবাগী মাইজ ভান্ডারি কোথাও গেলে জান্নাতি, বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা মার্কা দিয়েছেন। সামনে ইলেকশন আসতেছে, দেখবেন আপনি প্রার্থী চিনেনও না, দেখানো নাই জীবনে, কিন্তু খালি বলতেছে মার্কাটা কি? ধানের শীষ। আপনার বুঝবেন উনি বিএমপি। মার্কাটা কি? হাত পাখা। বুঝবেন ইসলামী আন্দোলন। মার্কাটা কি? দাড়িপাল্লা। বুঝবেন কি? জামাতে ইসলাম। তাহলে মার্কা দেখে যেমন আপনি দল নির্ধারণ করতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা মার্কা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন। এই দুই প্রতীক যেখানে পাওয়া যাবে ওই দল জান্নাতি, আর এই দুই প্রতীক যেখানে পাওয়া যাবে না
তারা যেই নামে আসুক না কেন, রব্বে কাবার কসম করে বলি এরা ভণ্ড প্রতারক শয়তান ছাড়া কিচ্ছু না। দুই প্রতীক কি? এক নাম্বার প্রতীক মা আনা আলাইহি, যাদের বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের সাথে মিলবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে। প্রতীক নাম্বার এক নবী মা আনা আলাইহি, যাদের বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের সাথে মিলবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানবো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানবো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস জানবো কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আসহাবি, আমার আমল জানবো আমার সাহাবীর মাধ্যমে, আমার আদর্শ জানবো আমার সাহাবীর মাধ্যমে, আমার বিশ্বাস আকীদা জানবো আমার সাহাবীর মাধ্যমে। সুতরাং যাদের আমল নবী এবং সাহাবা ইকরামের আমলের সাথে মিলবে, যাদের আদর্শ নবী এবং সাহাবা ইকরামের আদর্শের সাথে মিলবে, যাদের আকীদা তথা বিশ্বাস নবী এবং সাহাবা ইকরামের আকীদার সাথে মিলবে, তারাই হবে জান্নাতি। যাদের আমল এবং বিশ্বাস এবং আদর্শ নবী এবং সাহাবা ইকরামের বিশ্বাস আদর্শ এবং আমলের সাথে মিলবে না, তারা কশ্চিনকালেও জান্নাতি দল হতে পারে না। তাহলে জান্নাতি দলের প্রতীক কয়টা? দুইটা। বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? আপনারা কি বুঝবেন না? তাহলে বলেন না সবাই, জান্নাতি দলের প্রতীক কয়টা? দুই আঙ্গুল তুলে বলেন, জান্নাতি দলের প্রতীক কয়টা? জোরে বলেন না, জান্নাতি দলের প্রতীক কয়টা? বলেন নবী, সাহাবী, নবী, সাহাবী। বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? কি কি? বলেন না, জান্নাতি দলের প্রতীক কয়টি? কি কি? নবী, বলেন না, নবী। এগুলো দুই জিনিস। এবার আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত কিছু কথা বলি, তারপর সাহাবা একরাম সম্পর্কে কিছু কথা বলবো। যেহেতু সিরাতুন নবী, এর জন্য প্রথম মাপকাঠি নিয়ে আগে আলোচনা করি, তারপর দ্বিতীয়টায় যাব। আমাদের রব কে? আরে মামন সিং মানুষ জুড়ে বলেন না, আমাদের রব কে? রব মানে যিনি সৃষ্টি করেন, রব মানে যিনি রিজিক দেন, রব মানে যিনি মৃত্যু দেন, রব মানে যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করেন। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। কুরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তার নিজে পরিচয় দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিক, ইসলামের প্রথম ওয়াহি। আল্লাহ বলেন ইকরা, নবী পড়ুন। কার নামে? বিস্মি রাব্বিক, আপনার রবের নামে। রবের পরিচয় কি? আল্লাযী খালাক, আপনি দুনিয়াতে ছিলেন না, আপনারা দুনিয়াতে ছিলেন না, আপনাদের উত্তরসূরি পূর্বসূরি কেউ দুনিয়াতে ছিল না, সবাইকে সৃষ্টি করেছেন কে? বলেন না, সবাইকে সৃষ্টি করেছেন কে? কুরআনুল কারীমের জায়গায় জায়গায় দেখবেন আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, কি বলেন? আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহর এক নম্বর পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর দুই নম্বর পরিচয় সুম্মা রাযাকাকুম, আল্লাহ রিজিক দিয়েছেন। আল্লাহর তিন নম্বর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ মৃত্যু দিবেন। আল্লাহর চার নম্বর পরিচয় সুম্মা ইহয়ীকুম, মৃত্যুর পর আবার সৃষ্টি করবেন আল্লাহ। সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। চারটাই যেহেতু করেছেন আল্লাহ, এজন্য আমরা বলি সূর্য আমাদের রব হতে পারে না, চন্দ্র আমাদের রব হতে পারে না, মূর্তি আমাদের রব হতে পারে না, নেতা আমাদের রব হতে পারে না, পৃথিবীর কোনো সুপার পাওয়ার আমাদের রব হতে পারে না, আমেরিকা রব হতে পারে না, চীন রব হতে পারে না, রাশিয়া রব হতে পারে না, ভারত রব হতে পারে না, ইংল্যান্ড রব হতে পারে না। আমরা বলি আমাদের রব একমাত্র কে? যেটা বলেন আমাদের রব একমাত্র কে? এবার প্রশ্ন হলো, যেহেতু আমরা রব হিসাবে আল্লাহকে স্বীকার করি, রবের আনুগত্য করব কেমনে? জীবনের সব ক্ষেত্রে রবের আনুগত্য কেমনে করব? আল্লাহ তো খাবার খান না, কেমনে আনুগত্য করব? আল্লাহ তো দেহ অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র,
পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কিভাবে? আল্লাহ তো ব্যবসা বাণিজ্য করেন না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কিভাবে? আল্লাহ তো বিয়ে শাদী করেন না, বিয়ে শাদী করার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কিভাবে? আল্লাহ তো রাজনীতি করেন না, রাজনীতি করার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কিভাবে? আল্লাহ তো আমাদের মতো ভাবে রাষ্ট্র পরিচালনা করেন না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কিভাবে? এক কথায় আমি জন্মগ্রহণ থেকে শুরু করে আমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমার যত জীবন আছে, সেটা ব্যক্তি জীবন হোক, সেটা পারিবারিক জীবন হোক, সেটা সামাজিক জীবন হোক, সেটা রাজনৈতিক জীবন হোক, সেটা অর্থনৈতিক জীবন হোক, সেটা আন্তর্জাতিক জীবন হোক, আমার জীবনের সব ক্ষেত্রে আমি আল্লাহর আনুগত্য করতে চাই। এই কথায় কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আমি জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই এবং আল্লাহর পথে আমার জীবন পরিচালনা করতে চাই। এই কথায় কোনো মুসলমানদের কোনো ইখতিলাফ আছে? তাহলে প্রশ্ন হলো, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার ব্যবসায়িক জীবনে, আমার বৈবাহিক জীবনে, আমার দাম্পত্য জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার আমি যদি বিচারক হই, আমার বিচারিক জীবনে, আমার আন্তর্জাতিক জীবনে, এক কথায় আমি জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমার টোটাল জীবনে আমি আল্লাহর আনুগত্য কিভাবে করব? আপনি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন যে আপনার টোটাল জীবনে আপনি আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? আল্লাহর কোরআন জবাব দেবে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন জবাব দেবে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন জবাব দেবে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন জবাব দেবে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআন জবাব দেবে, তুমি খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার খাবার মুস্তাফার খাবারের সাথে মিলে কিনা। তুমি পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার পোশাক মুস্তাফার পোশাকের সাথে মিলে কিনা। তুমি ব্যক্তি জীবনে আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার ব্যক্তি জীবন মুস্তাফার ব্যক্তি জীবনের সাথে মিলে কিনা। তুমি পারিবারিক জীবনে আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার পারিবারিক জীবন মুস্তাফার পারিবারিক জীবনের সাথে মিলে কিনা। তুমি রাজনৈতিক জীবনে আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার রাজনৈতিক জীবন মুস্তাফার রাজনৈতিক জীবনের সাথে মিলে কিনা। তুমি রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার রাষ্ট্র পরিচালনা মুস্তাফার রাষ্ট্র পরিচালনার সাথে মিলে কিনা। তুমি বিচার ব্যবস্থায় আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার বিচার ব্যবস্থা মুস্তাফার বিচার ব্যবস্থার সাথে মিলে কিনা। যদি তুমি সব জীবনে মুস্তাফার আদর্শকে আঁকড়ে ধরতে পারো, মুস্তাফার সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো, মুস্তাফা যে পথ দেখিয়ে দিয়েছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ বাতলে দিয়েছেন, সেই পথ বাতলার অনুযায়ী যদি তুমি জীবন পরিচালনা করতে পারো, তাহলে তুমি জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করেছো। তাহলে বোঝা গেল আল্লাহর আনুগত্য করতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার প্রয়োজন আছে না নাই? যুবকের কথা বলেন, আছে না নাই? এক ক্ষেত্রে না সব ক্ষেত্রে? বলেন, এক ক্ষেত্রে না সব ক্ষেত্রে? এখানে সমস্যা কি? বর্তমান পৃথিবীতে মুসলমানদের মৌলিক সমস্যা, আমরা জীবনের সব ক্ষেত্রে মুস্তাফার অনুসরণ করি না। পৃথিবীতে মুসলমান এত সংখ্যায় আগে ছিল না। এখন পৃথিবীতে মুসলমানদের রাষ্ট্র আছে 57টা। যুবকরা বলো কয়টা? মুসলমানদের পারমাণবিক অস্ত্র আছে, হ্যাঁ, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে। আল্লাহ তাআলা খনিজ সম্পদ সব আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ পেট্রোলিয়াম দিয়েছেন মুসলমানদেরকে। পৃথিবী দাঁড়িয়ে আছে মুসলমানদের উপর। পেট্রোলিয়াম থেকে তেল হয়, পেট্রোলিয়াম থেকে অকটেন হয়, পেট্রোলিয়াম থেকে ডিজেল হয়, পেট্রোলিয়াম থেকে কেরোসিন হয়। এগুলো আল্লাহ দিয়েছেন কাদেরকে? জাজিরাতুল আরবের মুসলমান রাষ্ট্রকে। তেল যদি না থাকে বিমান উড়বে না, তেল যদি না থাকে ট্যাঙ্ক চলবে না, তেল যদি না হয় মেশিন চলবে না, তেল যদি না হয় গাড়ি চলবে না, তেল যদি না হয় পৃথিবী থমকে দাঁড়াবে। পৃথিবীর প্রযুক্তি দাঁড়িয়ে আছে পেট্রোলিয়ামের উপর। সেই পেট্রোলিয়াম আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন। এজন্য মুসলমানদের ভাগ্য যদি এই শতাব্দীতে পরিবর্তন করতে হয়, এক নাম্বার নেতৃত্ব পরিবর্তন আনতে হবে। আমাদের বাংলাদেশে দেখেন, আমরা গর্ব করে বলি আমরা 92% মুসলিম, বলি না? বলি। কিন্তু দেখেন 92% মুসলিমের দেশে রাষ্ট্র ক্ষমতায় যারা গিয়েছে, 1-2 জন ভালো মানুষ ছিলেন, দেশপ্রেমিক মানুষ ছিলেন, ইসলামপ্রেমী মানুষ ছিলেন, ভালো মানুষ তারা ছিলেন। যেমন জিয়াউর রহমান সাহেব, তিনি ইসলামের পক্ষে কাজ করেছেন, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যুক্ত করেছেন, তিনি ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন। এই 1-2 জন ছাড়া বাকি যেগুলো আছে এগুলা সব নামে মুসলিম। দেখেন 92% মুসলমানের দেশে কখনো মুসলমানদের যে চাওয়া পাওয়া আছে সেগুলা বাস্তবায়ন হয়েছে?
যেমন দেখেছেন সম্প্রতি একটা আইন করেছে, কি আইন? আমাদের দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে গান এবং ড্যান্স শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দিছে। বাচ্চাদেরকে নাচবেন কিভাবে, ড্যান্স দিবেন কিভাবে, নাচার সময় কোমর কোথায় যাবে, হাত কোথায় যাবে, হাত কত অ্যাঙ্গেল বাঁকা করবেন, পা কত অ্যাঙ্গেল বাঁকা করবেন, এগুলা শেখানোর জন্য গানের শিক্ষক নিয়োগ দিয়েছে। আপনারা কি চান যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হোক? বড় আসতে বলেন, আপনারা কি চান আপনার বাচ্চারা গান শিক্ষক? এটা কারা কারা চান দেখে হাত তুলেন তো। একজনও নাই। বাংলাদেশে ঢাকা শহরে লাওয়ারিশ কুস্তা যতটা আছে, সারা বাংলাদেশে শাহবাগে এতজন নাই। আসেনি? নাই। কিন্তু প্রশ্ন হলো, এই শাহবাগীগুলো মেকানিজমের জায়গায় চলে গিয়েছে। এজন্য দেখা যায় 92% মুসলমানের প্রাণের দাবি ছিল দেশের সব প্রাথমিক স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, যারা আমার বাচ্চাকে ওযু শিখাবে, গোসল শিখাবে, নামাজ শিখাবে, ঈমান শিখাবে, রোজা শিখাবে। সরকার এগুলাকে পাত্তা দেয় নাই, কারণ ডক্টর ইউনূস সে ক্ষমতায় বসেছে আমাদের রক্তের উপর। ডক্টর ইউনূস সাহেব, শেখ হাসিনা আপনাকে কি করেছে ভুলে যাইয়েন না। আমরা যদি বিপ্লব না করতাম, আমরা যদি আন্দোলন না করতাম, আমাদের সন্তানরা যদি রাজপথে শহীদ না হতো, আমাদের ভাইয়েরা যদি রাজপথে শহীদ না হতো, আপনি কি ভুলে গিয়েছেন শেখ হাসিনা লিফট বন্ধ করে 8 তলায় আপনারা তুলছিল আর নামাইছিল? সেখানে আপনি শহীদের রক্তের উপর ক্ষমতায় আসবেন, আর এনজিও বুড়া যেগুলো আছে, চলতে পারে না, ফিরতে পারে না, এই বুড়া উপদেষ্টা পরিষদ গঠন করে বিপ্লবের 12টা বাজিয়ে গানের শিক্ষক নিয়োগ দিবেন। শুনেন, হিসাব সহজ। আপনাদের এলাকার কোন প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ আপনারা চান? কথা বলেন, কারা কারা চান না দেখে হাত তুলেন তো। গানের শিক্ষক আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে চাই। সুতরাং আপনারা খবর রাখবেন, যদি কেউ দুঃসাহস করায় আপনার বাচ্চাদেরকে গান শেখাতে আসে, তাহলে আপনারা প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। সব দায়িত্ব শুধু রেজাউল করিম আপনাদের উপর দিয়েন না, সব দায়িত্ব আলেমদের উপর দিয়েন না। আমি অনুরোধ করব, প্রত্যেক মসজিদ থেকে, প্রত্যেক মহল্লা থেকে দলে দলে রাজপথে বের হবেন আর জানান দিবেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। গানের শিক্ষক আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে চাই। প্রশ্ন হলো 92% বাংলাদেশে এটা কেমনে সম্ভব হলো? সম্ভব হলো রাষ্ট্র ক্ষমতায় যারা গিয়েছে তাদের কাছে ইসলাম আছে না। ইসলামের থেকে এদের বড় কারো প্রভু ছিল আমেরিকা। এখন আরেক দল তৈরি হচ্ছে যারা প্রভু বানাতে চাচ্ছে। এক দলের প্রভু ছিল ভারত, গেছে গা। আগে আমাদেরকে বলতো রাজাকার। আমাদেরকে কি বলতো? পাকিস্তানি রাজাকার। যারা আমরা টুপি পরি, দাড়ি রাখি, বলতো পাকিস্তানি রাজাকার। আচ্ছা, বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়েছেন? কথা কয় না রে। বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়েছেন? পাকিস্তানি রাজাকার বলে কোনো আলেম বাংলাদেশে পাকিস্তানে পালায় নাই। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, এদের 14 গোষ্ঠী ভারতীয় রাজাকার। আমরা দেখেছি ভারতের রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে। ভারতের রাজাকার কোথায় পালিয়ে গিয়েছে? এখানে 92% শুধু মুসলমানদের, বাংলাদেশের কথা বলছি না, পৃথিবীর প্রান্তে প্রান্তে যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, আপনি দেখবেন এরা ইসলামের স্বার্থের চেয়ে, মুসলমানদের স্বার্থের চেয়ে আমেরিকার স্বার্থ বেশি দেখে, ট্রাম্পের স্বার্থ বেশি দেখে, নেতানিয়াহুর স্বার্থ বেশি দেখে। একটা কারণ হলো আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাত থেকে সরে আসছি। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বলতে কি বুঝি? খাবার আগে হাত ধুতে পারা। এই জন্য দেখবেন আমাদের দেশে যারা ভাত খায়, যদি হাত ধোয়ার আগে পানি না থাকে, জিজ্ঞেস করবে ভাই হাত ধোয়া, পানি দেন, হাত ধুইব। অথবা জিজ্ঞেস করবে বেসিন কোথায়, যে ভাই এই যে বেসিন, এখানে কি হাত ধুয়ে আসেন। তাকে প্রশ্ন করবেন খাবারের আগে হাত ধুইলেন কেন? বলবে খাবারের আগে হাত ধোয়া সুন্নত। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা, খাবারের আগে হাত ধোয়া সুন্নত। আমাদের দেশের সব কিছু মানুষ ডান হাত দিয়ে খায়, সিগারেটটাও ডান হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে খায় না। তাকে জিজ্ঞাসা করবেন দুইটাই তো হাত, এই হাতেও 5 আঙ্গুল, এই হাতেও 5 আঙ্গুল, এই হাতে যা আছে ওই হাতেও তা আছে, ডান হাত দিয়ে খান কেন? বলবে ডান হাত দিয়ে খাওয়া সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খেয়েছেন, এই জন্য আমি ডান হাতে খাই। আলহামদুলিল্লাহ। আমাদের মানুষ বাথরুমে ঢোকার সময়, ইস্তিনজা করার সময় ডান হাত দিয়ে করে না, বাম হাত দিয়ে করে। কেন? নবী শিখিয়েছেন। বাথরুমে ঢোকার সময় আগে বাম পা দিয়ে ঢুকে, কেন? নবী শিখিয়েছেন। বের হওয়ার সময় আগে বাম পা দিয়ে, ডান পা দিয়ে বের হয়, কেন? নবী শিখিয়েছেন। মসজিদে ঢোকার সময় আগে ডান পা দিয়ে ঢুকে,
বের হওয়ার সময় আগে বাম পা বের করে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। প্রশ্ন হলো, খাবার কেমন খাবেন? এটা যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। পোশাক কেমনে করবেন? এটাও যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। বাথরুমে যাবেন কিভাবে, ইস্তেঞ্জা করবেন কিভাবে, এটাও যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। নামাজ পড়বেন কিভাবে, এটাও যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। রোজা রাখবেন কিভাবে, এটাও যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। যাকাত দিবেন কিভাবে, এটাও যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। রাজনীতি করবেন কেমনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? রাষ্ট্র চালাবেন কেমনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আছে না নাই? বিচার করবেন কেমনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আছে না নাই? প্রশ্ন হলো, এই শতাব্দীতে মুসলমানদের উপর ভয়াবহ বিপর্যয় আসায় যে কয়েকটা কারণ, তার ভিতরে একটা হলো আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা ঘরের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা খাবারের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা গোসলের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা মসজিদের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা খানকার ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা মাজারের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহর নবীর আদর্শ মানি খাবারের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনায় ন্যাশনালিজমের দিকে যায়, রাষ্ট্র পরিচালনায় সেকুলারিজমের দিকে যায়, রাষ্ট্র পরিচালনায় ডেমোক্রেসির দিকে যায়, রাষ্ট্র পরিচালনায় সোশ্যালিজমের দিকে যায় না। ঘর কেমনে চলবে, এটাও যেমন নবীর আদর্শে আছে। খাবার কেমনে খাবেন, এটাও যেমন নবীর আদর্শে আছে। সমাজ কেমনে চলবে, এটাও নবীর আদর্শে আছে। রাষ্ট্র কেমনে চলবে, এটাও নবীর আদর্শে আছে। আল্লাহ নবী ঘর যেমন চালিয়ে আমাদেরকে শিখিয়েছেন, রাষ্ট্র কেমনে চলবে, বিচার কেমনে হবে, সংসদ কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, গোটা রাষ্ট্র ব্যবস্থা কেমনে চলবে, আমার নবীর আদর্শে আছে না? কিন্তু মূল পেশ লাগাই দিয়েছে এই জায়গায়। রাষ্ট্র পরিচালনা আসলেই বলে, হুজুর আমরা ধর্ম নিরপেক্ষ। ঠিক না বেটি? রাষ্ট্র পরিচালনা আসলে হুজুর বলে কি আমরা ধর্ম নিরপেক্ষ। কবরে প্রশ্ন করবে কয়টা? বলে না রে, কবরে প্রশ্ন করবে কয়টা? এক নম্বর প্রশ্ন, মার আপনার রবকে, আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবে, ওমা দিন, তোমার দিন কি? খালি খবরের কথা বললেন যে জাহাপনা আমি তো ধর্ম নিরপেক্ষ। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে ওমা দিন, আপনি দুনিয়াতে টকশিতে বসে বলেন ওমা আপনি ধর্ম নিরপেক্ষ। শুনেন, কোন মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ আকীদায় বিশ্বাসী হতে পারে না। ধর্ম নিরপেক্ষ মানে কি, এটাকে আমি একটু ব্যাখ্যা করব, পরে সময় পেলে করবো, আগে ভালো করে বুঝেন। খবরে আপনাকে বলতে হবে ইসলাম যদি ধর্ম নিরপেক্ষ বলেন, মাছ যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিবে। ঠিক না বেটি? এজন্য শুনেন, এই শতাব্দীতে ইসলামকে আমরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা শুধু খাবারের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? যুবকরা জুড়ে বলেন, রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? একটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আরেকটা হলো ব্রিটিশের আদর্শ। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এদিকে হলো রাশিয়ার আপনার কমিউনিজমের আদর্শ, অথবা সমাজতন্ত্রের আদর্শ, অথবা ধর্মনিরপেক্ষতার আদর্শ, অথবা গণতন্ত্রের আদর্শ, অথবা আপনার ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদের আদর্শ। একদিকে নবীর আদর্শ, আরেকদিকে মানুষের বানানো আদর্শ। এবার বলেন, মানুষের বানানো আদর্শ উত্তম না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উত্তম? এতে কি কোনো সন্দেহ আছে? সমস্যা হলো তারা আজকে রাষ্ট্র পরিচালনায় ওই মানুষের তন্ত্রমন্ত্র আমাদের উপর চাপিয়ে দিয়েছে। শুধু চাপিয়ে দেয় নাই, চাপিয়ে দিয়ে আমাদের মাথায় কথা পোষাই দিয়েছে। নবীকে মানবা খাবারের ক্ষেত্রে, নবীকে মানবা পোশাকের ক্ষেত্রে, নবীকে মানবা ঘুমানোর ক্ষেত্রে, নবীকে মানবা বিয়ের ক্ষেত্রে, নবীকে মানবা নমাজের ক্ষেত্রে। রাষ্ট্র পরিচালনায় নবী লাগবে না, সমাজ পরিচালনায় নবী লাগবে না, বিচার ব্যবস্থায় নবী লাগবে না। শুনেন, মানুষের মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে, মানুষের বানানো আইন দিয়ে, মানুষের বানানো বিচার ব্যবস্থা দিয়ে, মানুষের বানানো রাষ্ট্র পরিচালনার আইন দিয়ে 54 বছর আপনারা বাংলাদেশ পরিচালনা করেছেন। মানুষের জানের নিরাপত্তা দিতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, ধর্ষণ বন্ধ করতে পারেন নাই, ছিনতাই বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই, সন্ত্রাসী বন্ধ করতে পারেন নাই, ইফটিজিং বন্ধ করতে পারেন নাই। মানুষের বানানো যত তন্ত্র আছে, যত মন্ত্র আছে, বাংলাদেশে 54 বছর ফেল করেছে। আমার ইমান জীবিত যুবকদেরকে বলবো, যে সকল তন্ত্র মন্ত্র
বাংলাদেশে ফেল করেছে, ওই তন্ত্রমন্ত্রের পিছনে আর ছুটবেন না। এবার রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেওয়ার জন্য, কালেমার পতাকাকে বাংলাদেশে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? ইসলামী খেলাফত মুক্তির রাষ্ট্র, ইসলামী খেলাফত তাকবীর, আল্লাহু আকবার। এবার আমরা যাতে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যেতে না পারে, এজন্য তারা দেখেন আমাদেরকে বলে 92% মুসলিমের দেশ, কিন্তু প্রশ্ন 92% মুসলিমের দেশে যে বিচার ব্যবস্থা, এটা কি মুসলমানদের না ব্রিটিশের? কথা বলো না কেন, এটা মুসলমানদের না ব্রিটিশের? আচ্ছা, কোরআনের বিচার ব্যবস্থা আছে না নাই? আছে। যুবকরা ক্লান্ত হয়ে গেছেন, বলেন কোরআনের বিচার ব্যবস্থা আছে না নাই? আমাদের নবী আমাদেরকে বিচার ব্যবস্থা দিয়েছেন কি দেন নাই? এবার একদিকে ইসলামের বিচার ব্যবস্থা, আরেকদিকে ব্রিটিশের ব্যবস্থা। ভালো করে মাসালা শুনেন, ইসলামের বিচার ব্যবস্থা বাংলাদেশে নাই। আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ইসলামী বিচার ব্যবস্থা আনার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থা এই যুগে অচল, আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থা এই যুগে চলবে না, আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থার থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা ভালো, অথবা আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থা এটা মধ্যযুগীয় বর্বরতা, এই কথা বলতে দেরি, আপনি মুরতাদ তথা ঈমান হারাতে দেরি না। একথা বলতে দেরি, আপনি ঈমান হারাতে কিনা দেরি না। এই যুগে তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এটা আসছে খ্রিস্টানদের থেকে। বলেন এটা আসছে কাদের থেকে? আপনারা একটু আমার দিকে তাকাবেন। ধর্মনিরপেক্ষতা আসছে কাদের থেকে? খ্রিস্টানরা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তাদের রাষ্ট্রের সব কাজে গির্জা, আমাদের মসজিদ তাদের গির্জা, তাদের ধর্মীয় উপাসনালয় যারা থাকতো এরা রাষ্ট্রের সব কাজে মাথা ঘামাতো। অর্থাৎ রাষ্ট্রের উপর গির্জার প্রবল প্রভাব ছিল। রাষ্ট্রের বিচারপতি কে হবে? গির্জা ঠিক করত। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? গির্জা ঠিক করত। রাষ্ট্রের সংসদে কারা আসবে? গির্জা ঠিক করত। রাষ্ট্রের রাষ্ট্রপতি কে হবে? গির্জা ঠিক করত। রাষ্ট্রের সেনাপতি কে হবে? গির্জা ঠিক করত। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? গির্জা ঠিক করত। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা ঠিক করত। তো খ্রিস্টানরা দেখলো রাষ্ট্রের সব কাজে গির্জা মাথা ঘামায়, তো তারা দেখলো এভাবে যদি সব কাজে গির্জা মাথা ঘামায় তাহলে এটা তো আমাদের উন্নতির পথে অন্তরায় হবে, আমরা উন্নতি করতে পারবো না। তাহলে কি করতে হবে? গির্জাকে রাষ্ট্র থেকে আলাদা করে দিতে হবে। তখন তারা বলল ধর্ম আপনি গির্জায় যান, ধর্ম পালন গির্জায় হবে, গির্জার বাহিরে আর ধর্ম বের হবে না। খ্রিস্টানরা বলল ধর্ম গির্জার মধ্যেই থাকবে, রাষ্ট্রের কোনো কাজে ধর্ম তথা গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে? রাষ্ট্রের বিচারপতি কি হবে? রাষ্ট্রের সেনাপ্রধান কি হবে? রাষ্ট্রের আইন কি হবে? রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? রাষ্ট্র কার সাথে চুক্তি করবে? রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? রাষ্ট্র কত টাকা ট্যাক্স নিবে? রাষ্ট্র কার উপর কত % ট্যাক্স ধার্য করবে? কিছুর উপর গির্জা মাথা ঘামাবে না। বাস গির্জা গির্জার মতো ধর্ম নিয়ে থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের মতো রাষ্ট্র নিয়ে থাকবে। অর্থাৎ খ্রিস্টানরা বলল ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এই যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? বলেন না, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার এই চিন্তাটা তারা মুসলমানদের ভিতর ঢুকিয়েছে কি দিয়ে? এই চিন্তাটা মুসলমানদের ভিতর তারা ঢুকিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা দিয়ে, সেকুলারিজম দিয়ে। খ্রিস্টানরা বলতো ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। মুসলমানদের ভিতর ধর্ম নিরপেক্ষতা প্রবেশ করিয়ে মুসলমানদেরকে তারা শিখিয়েছে ধর্ম থাকবে মসজিদে, মুসলমানদেরকে তারা শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায়, মুসলমানদেরকে তারা শিখিয়েছে ধর্ম থাকবে খানকায়, মুসলমানদেরকে তারা শিখিয়েছে ধর্ম থাকবে চার দেয়ালের বাহিরে, সংসদে ধর্ম লাগবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না, সমাজ পরিচালনায় ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। তো খ্রিস্টানরা বলতো কি? গির্জা গির্জা, কায়সার কায়সার। মুসলমানদেরকে শিখাইছে মসজিদ মসজিদ, মুলুক মুলুক, রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা। আমরা স্পষ্ট ভাষায় বলি, কোন মুসলমান যদি ফাল মুসলিমু ইযা তালাবা বিবিসমি যালিকা ফি সালামাতি আকলিহি, কোন মুসলমান যদি জেনে শুনে স্পষ্ট ভাষায়
এই কথা বিশ্বাস করে বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, তার ইমান থাকবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এজন্য রাষ্ট্র কেমনে চলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে। সমাজ কেমনে চলবে, নির্দেশনা আছে। অর্থনীতি কেমনে চলবে, নির্দেশনা আছে। বিচার ব্যবস্থা কেমনে চলবে, নির্দেশনা আছে। বিচার ব্যবস্থা নিয়ে আমি দুটা কথা বলি, দুটা কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? বলেন, ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? বলেন না, ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? ইসলামে 3 প্রকারের শাস্তি আছে। বলেন, ইসলামে কয় প্রকারের শাস্তি আছে? যুবকরা কথা বলে না, ইসলামে কয় প্রকারের শাস্তি আছে? আমার সাথে বলেন, হুদুদ। সবাই বলেন হুদুদ, জুড়ে বলেন না, হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন হুদুদ, আওয়াজ পাচ্ছি না তো। হুদুদ, কিসাস, তাজিরাত। তুমি বলতে পারবা ছোট? বলো, 3টা বলতে পারবা না? বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। এটা হলো ইসলামের 3টা, আর ব্রিটিশের হলো 2টা। এটা হলো দেওয়ানি আর হলো ফৌজদারি। ইসলাম 3টা দণ্ডবিধি দিয়েছে, হুদুদ, কিসাস, তাজিরাত। হুদুদ যেমন ইসলামের কিছু নির্দিষ্ট অপরাধ চিহ্নিত করে দিয়েছে যে এই অপরাধ করলে শাস্তি এটা, যেমন ইসলাম চিহ্নিত করে দিয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোন অবিবাহিত পুরুষ কিংবা মহিলা যদি ব্যভিচার করে, ইসলাম তাকে শাস্তি দিয়েছে, তাকে 100টা দুর্রা মারো। এটাকে বলে হদ। ইসলাম শাস্তি দিয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। কোন পুরুষ কিংবা মহিলা যদি চুরি করে, ইসলাম শাস্তি দিয়েছে তার হাত কেটে ফেলো। দেখেন, অনেকে ইসলামের এই শাস্তিকে মধ্যযুগীয় বর্বরতা বলেন। শুনেন, ইসলাম স্পষ্ট বিধান দিয়েছে, কোরআনের বিধান, ফাকতাউ আইদিয়াহুমা। যদি কোনো পুরুষ কিংবা মহিলা চুরি করে, তার হাত কেটে ফেলবা। এটাকে কেউ যদি মধ্যযুগীয় বর্বরতা বলে, অথবা এটাকে কেউ যদি এই যুগে অচল মনে করে, অথবা কেউ যদি মনে করে এই বিজ্ঞানের যুগে এটা অচল, প্রযুক্তির যুগে এটা অচল বা বর্বরতা, এটা বিশ্বাস করতে দেরি, তার ঈমান যেতে দেরি হবে না। ইসলামের বিধান, আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন, বাস এটা অকাট্য। আমাদের দেশে কত আইন, কত থানা, কত পুলিশ, কত আর্মি, কত বিজিপি, কত র্যাব, কত কোর্ট, কত জেল, চুরি বন্ধ হয়েছে? আমাদের দেশে এমন হয়েছে, একজনে 57,000 কোটি টাকা চুরি করে ফেলছে, করে নাই? উনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতো। উনি আমাদেরকে কি শিখাতো? সহিহ হাদিস। উনি বলেছিল সহিহ হাদিসের তেমন প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। আপনি দেখেন, আমাদের দেশে ব্যাংক চুরি হয়ে যায়, আমাদের দেশে শেয়ার বাজার চুরি হয়ে যায়, আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে যায়। 1-2 টাকা না, হাজার 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 কোটি টাকা এক একজন বিদেশে চুরি করে নিয়ে যায়। প্রশ্ন হলো, আপনি ইসলামের আইনের দিকে আঙ্গুল তুলছেন। আমি শাহবাগী নাস্তিকদেরকে বলবো, আপনারা যে ব্রিটিশের আইনে 54 বছর বাংলাদেশে পরিচালনা করলেন, বিচার করলেন, চুরি তো বন্ধ করতে পারলেন না। হাজার হাজার কোটি টাকা বিদেশে চুরি হয়ে যায়। আপনি 3 মাসের জন্য ইসলামের বিধান বাস্তবায়ন করেন যে এই 3 মাসে এখন প্রচন্ড ক্ষুধার জ্বালায় কেউ চুরি করলে, খাবার আর পাচ্ছে না, চুরি করলে তার হাত কাটার বিধান ইসলামে আসে নাই। বরং যারা ব্যাংক ডাকাতি করবে, শেয়ার বাজার ডাকাতি করবে, উন্নয়ন নামে রোডের বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করবে, রাষ্ট্রের টাকা চুরি করবে, আপনার রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে, ইসলাম বলে ওই চোর টাকা পাটিয়াদের 2 হাত কবজি পর্যন্ত কেটে দাও। ব্রিটিশের আইন দিয়ে 54 বছর চুরি বন্ধ করতে পারেন নাই। আমি তো কসম করবো, কোরআন শরীফ মাথায় নিয়ে কসম করবো, আসেন বাংলাদেশের কোর্টে 3 মাসের জন্য আইন করেন। এই 3 মাসে রাষ্ট্রের 1 টাকা যদি, রাষ্ট্রের যদি ব্যাংক থেকে কেউ টাকা চুরি করেন, শেয়ার বাজার থেকে টাকা চুরি করেন, উন্নয়ন নামের অর্ডার বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করেন, হাত কবজি পর্যন্ত কেটে ফেলবো। 1 টাকা চুরি করার কেউ সাহস পাবে না। 3 মাসে সব চুরি বন্ধ হয়ে যাবে। দেখেন, ইসলাম বলেছে ফাকতাউ আইদাহুমা, চুরি করলে হাত কবজি পর্যন্ত কেটে ফেলেন। ইসলাম এটা বলে নাই চুরি করলে লাঠি দিয়ে পিটান। আপনি 100টা পিটাইছেন, হাড্ডি ভাঙছে, সিঙ্গাপুর গেট ঠিক করে ফেলবেন, কারণ তার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেলেছে। ঠিক না বেটি? ইসলাম বলেছে কেউ চুরি করলে ফাকতাউ আইদাহুমা, হাত কবজি পর্যন্ত কেটে ফেলেন। এখন দেখেন, নেতাজি কর্মীদের কাছে আসছেন, আচ্ছা হাত নেড়ে বক্তৃতা দিচ্ছেন, কর্মীরা দেখলো কি রে, নেতাজির দেখে হাত নাই, তখন বলবো এটা নেতা না, এটা কি? এটা নেতা না, এটা কি? মন্ত্রী সাহেব, এমপি সাহেব এলাকায় আসছেন, ফুট পরা মার্সিডিজ গাড়ি নিয়ে, ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে, এরপরে গাড়ি থেকে হাত মারছেন, কর্মীরা দেখলো কি রে হাত নাই, তখন বুঝবো এটা কি?
পিসাব এলাকায় আসছেন মুরিদদেরকে মুরিদ করতে, মনোযোগ, পিসাব এলাকায় আসছেন মুরিদদেরকে মুরিদ করতে। মুরিদরা দেখলো কিরে পিসাব জুব্বার ভিতর থেকে হাত বার করে না, একটু পর দেখলো কিরে পিসাবের দিকে হাত নাই, তখন বুঝলো এটা পিসাব না, এটা হলো কি? সে মৃত্যুবরণ করে কবরে যাবে, কিন্তু তার চুর পরিচয় মুছতে পারবে না। এজন্য 54 বছর নানা তন্ত্রমন্ত্রের বিচার ব্যবস্থা দেখেছেন, সাতার মাতার বিচার ব্যবস্থা। আমি বলি এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে একটা পশু পাখিরও ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব না। আরে যে বিচার ব্যবস্থা একজন মানুষ 17 বছর কারাগারে থাকে, 17 বছর কারাগারে থাকার পর যে বিচার ব্যবস্থায় মানুষ বেকসুর খালাস পায়, যে বিচার ব্যবস্থা একজন মানুষ 18 বছর কারাগারে থাকে, 18 বছর পর যে বিচার ব্যবস্থায় বেকসুর খালাস পায়, ওটা মানুষের বিচার ব্যবস্থা হতে পারে না, জানোয়ারের বিচার ব্যবস্থা। ওই জানোয়ার ব্রিটিশদের বিচার ব্যবস্থা বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। ইসলাম 3 প্রকারের বিচার দিয়েছে। 1 নম্বর হুদুদ, বলেন 1 নম্বর, 2 নম্বর কিসাস, 2 নম্বর কি বলেন না, 2 নম্বর কি? আমাদের দেশের বিচার ব্যবস্থার মৌলিক সমস্যা 2টা, একটা হলো অনিয়ম আর একটা হলো স্বজনপ্রীতি। ইসলামে বিচার ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি বলে না কেন? ইসলামে বিচার ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি, কথা বলে না, ইসলামী বিচার ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি। ইহুদি এক মহিলা চুরি করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার হাত কেটে দাও। ইহুদিরা সুপারিশ করে, ইয়া রাসূলুল্লাহ সম্ভ্রান্ত মহিলা, বাদ দেন না। আল্লাহ নবী বলেন, আরে কিসের বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি নাই, আর ব্রিটিশের বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি আছে না নাই? গত 15 বছর বাংলাদেশে ওলি আল্লাহর দল ছিল আওয়ামী লীগ, ঠিক না? তারা কোনো অপরাধ করবে, তারা খুন করবে, তারা পাচার করবে, এটা তো মানে গত 15 বছর শেখ হাসিনা অপরাধ করেছে, এটা বড় বাংলাদেশে একটা বড় কবিরা গুনাহ ছিল, ঠিক না বেটি? এমন আছে ফেসবুকে একজন লড়া থাকে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তার বাড়িঘর ভেঙে দিয়েছে, প্রমাণ আছে না নাই? তাহলে বোঝা গেল ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি আছে না নাই? আছে। আরেকটা সূক্ষ্ম বিচার ব্যবস্থার আরেকটা পার্থক্য বলি, বুঝেন। অপরাধ কমানোর জন্যই তো বিচার, আর অপরাধ কমাতে হলে বিচার কার্য হতে হবে দ্রুত। বিচার কার্য হতে হবে কি? দ্রুত। ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় দৃঢ়তা। 1990 সালে খুন করেছে, রায় হয়েছে 2005-এ, রায় এখনো বাস্তবায়ন হয় নাই, এমন আসামি আমাদের দেশের কন্ডেম সেলে আছে না নাই? খুন করেছে 30 বছর আগে, খুন করেছে 25 বছর আগে, খুন করেছে 40 বছর আগে, রায় হয়েছে, রায় বাস্তবায়ন এখনো হয় নাই, এমন আসামি আমাদের দেশে আছে না নাই? গত রমাদানে মাগুরায় আমাদের এক বোন আসিয়া, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সারা বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে, যত রাজনৈতিক দল আছে, তারেক রহমান সাহেব প্রতিবাদ জানিয়েছেন, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রতিবাদ জানিয়েছেন, আমাদের চরমনার পীর সাহেব প্রতিবাদ জানিয়েছেন, হেফাজতে ইসলাম প্রতিবাদ জানিয়েছেন, খুদ ডক্টর ইউনূস সাহেব তার পেজে প্রতিবাদ জানিয়েছেন, আমাদের আইন উপদেষ্টা তার পেজে প্রতিবাদ জানিয়েছেন, সারা দেশ প্রতিবাদ জানিয়েছে। আসামি গ্রেফতার হয়েছে, বিচার হয়েছে, 8 মাস হয়ে গেছে, বিচার হয়েছে। কখন রায় বাস্তবায়ন হবে কোনো গ্যারান্টি আছে? আমাদের দেশে একটা, আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রথম শহীদ আবরার ফাহাদ, তাকে বুয়েটে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছিল। তাকে যারা খুন করেছে সবাই গ্রেফতার হয়েছে, রায় হয়েছে, ফাঁসি এখনো হয় নাই। কবে হবে কোনো গ্যারান্টি আছে? নাই। আপনি দেখেন আওয়ামী লীগ পলাইছে 2024-এর 5 আগস্ট। 5 আগস্টের পরে আপনি সব সংস্কারের কথা বলছেন। আওয়ামী লীগের সংবিধান সংস্কার হবে, আমিও চাই। আওয়ামী লীগের বিচার ব্যবস্থা সংবিধান হবে, সংস্কার হবে, আমিও চাই। তাহলে আওয়ামী লীগ 15 বছর থাকার কারণে অবৈধভাবে তাদের সব কিছু যদি সংস্কার করতে হয়, এর আগে যে 150 বছর ব্রিটিশ রেখে গিয়েছিল, এই ব্রিটিশের বিচার ব্যবস্থা, ব্রিটিশের শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশের আইন, ব্রিটিশের অর্থনীতি, এগুলো পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? বলবেন বিকল্প কি? আরে বিকল্প তো পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস আমাদের কাছে। ব্রিটিশের এগুলা হইল, ব্রিটিশের আইন এগুলা হইল ড্রেইনের পচা ময়লা খাবার, আর ইসলামের আইন, আমার নবীর আদর্শ, এটা হলো টাটকা বিরিয়ানি। সুতরাং আমি বলেছিলাম এই শতাব্দীতে মুসলমানদের করণীয় পূর্ণাঙ্গ সিরাত অনুসরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাত এই শতাব্দীতে ইনশাআল্লাহ। হিসাব খুব সহজ, গত 100 বছর তারা মারছে, 100 বছর আমরা মারবো ইনশাআল্লাহ। গত 100 বছর মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে মার খেয়েছে, এই 100 বছর মুসলমান মার দিবে ইনশাআল্লাহ।
গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে। এই 100 বছর ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আপনি দেখেন এই শতাব্দী ইনশাআল্লাহ খ্রিস্টানরা বায়তুল মাকদিস মধ্যখানে দখল করেছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় বিজয় করেছিলেন। 1948 সাল থেকে 2025 73 বছর হয়ে গিয়েছে। 90 বছর হতে আর 13 বছর বাকি, 100 বছর হতে আর 23 বছর বাকি। প্রস্তুতি নেন, পৃথিবী চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা এদের নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে ফেলবে। যুবকরা প্রস্তুত আছেন তো দুই দলে যোগ দেওয়ার জন্য? যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?